যেমন অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে, কতিপয় নামধারী লেবাসদারি দলের নাম ভাঙিয়ে কয়েকজন সুবিধাবাদী স্বার্থলোভী অর্থলোভী ব্যক্তি, যাদের কারণেই আজকে রামপ্রসাদের চর গ্রামটি প্রায় 70% নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যখন যেই সরকারি ক্ষমতায় আসে, অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় হচ্ছে কতিপয় সুবিধাবাদী ওই নলচর গ্রামের ওই কিছু ব্যক্তিবর্গ এভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা বিগত সময় আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হবে। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। প্রশাসনের তৃণমূল থেকে শুরু করে অপর মহল পর্যন্ত বহু জায়গায় আমাদের গর্বের দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট, লেখক, সাংবাদিক, আমাদের অ্যাডভোকেট জয়নাল সাহেব সহ আমি অদম বিভিন্ন জায়গায় প্রশাসনের জায়গায় দৌড়ঝাঁপ করেছি। আমাদের মহাসিন সাহেব সহ আর অনেকে আছেন, কিন্তু প্রশাসন মাঠ পর্যায়ে নীরব। বহুবার বলা সত্ত্বেও তারা ওই রকম কার্যকর কোনো ভূমিকা নেয় না। কেন নেয় না সেটা আমার বক্তব্য নয়। অপর মহলেও বহু জায়গায় গিয়েছি। বাধ্য হয়ে আপনারা হচ্ছেন জাতির বিবেক, আপনাদের এই কলমের লিখনি এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের যে দেশটাকে শেষ করে অচল করে দিয়েছিল, সেই দেশটাকে এই জায়গায় ফিডব্যাক নিয়ে আসে। ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীত আবেদন, এই মিডিয়ার মাধ্যমে যেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নিকট পর্যন্ত আমাদের এই বার্তাটুকু পৌঁছায়। আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। জাতীয়তাবাদী আদর্শে মেঘনা উপজেলা যেহেতু যুব ফোরামের সাধারণ সম্পাদক এবং যুব দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার এই উদারত আহ্বান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট যদি এই বার্তাটুকু পৌঁছায়, আমার বিশ্বাস কার্যকরী ভূমিকা এবং পদক্ষেপ গ্রহণ করবেন এবং চিরতরে আমরা এই মেঘনার মানচিত্র থেকে রামপ্রসাদের গ্রামটিকে আর হারাতে চাই না। বাকি অংশের যে মানুষগুলি কয়েকবার তারা ভিটামাটি পরিবর্তন করেছে, তাদের ফসলি জমি রাতভর বালু কেটে সব কেটে নিয়ে যাচ্ছে। এক অদৃশ্যমান শক্তি তাদের পিছনে কাজ করে। সেই শক্তির পিছনে এখন যেভাবে আমাদের এই বিষয়গুলো, দুঃখ বেদনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি। আপনাদের মাধ্যমে দেশবাসী জানুক এই অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক। আপনাদের মাধ্যমে এই প্রত্যাশা করি। আমরা আমাদের প্রশাসনের কাছে গিয়েছি। বিএনপির যারা কর্মীরা জড়িত আছে, আমাদের তালিবাঙ্গা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল্লাহ রবি এবং আমাদের তালিবাঙ্গা ইউনিয়নের মূল দলের সহসভাপতি বারেক সহ যারা জড়িত আছে সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দল থেকে বহিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে আমার উপর আবেদন, তাদেরকে অতি দ্রুত প্রশাসনের মাধ্যমে তাদের ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার মুরব্বীগণ, আমরা তো জীবনে কোনো বক্তব্য দিই না, দিতে জানিও না, কিন্তু আমরা এখানে যে আসছি আজকে আমাদের ঘর বাড়ি বা থাকার মতন আর কোনো জায়গা নেই। আমরা প্রশাসনে গেলে দেখতে দেখতে আমাদের ঘর বাড়ি দুইবার করে আমরা আসছি, আর আমাদের কোথাও জায়গা নেই। আমরা সেলিম মিয়া সাহেবকে ওনারও আমরা একবার আনছি, উনি বলছে 3 দিনের ভিতরে দল থেকে বহিষ্কার করবো দূর থেকে। যেদিন থেকে উনি গেছে এরপর থেকে ডেজারের দাম আরো অল্প আছে, অবশেষে আমরা নিরুপায় হইয়া আমরা কালকে তারিখ করছি যে আজকে আমরা মানববন্ধন করবো। আমরা এলাকাবাসী সবাই নিয়োগ করছি। তারা খবর পায় রাত্রে কালকে বাড়ি থেকে আমাদের গ্রামের মুরব্বী 2 জনকে ধরে নিয়েছে, কয়েকটা ঘর বাড়ি বানছে। আমরা চাই আপনাকে সাহায্য নিয়ে আমরা বাঁচতে চাই। এক কথা, আমরা বাঁচতে চাই, আমরা আপনাকে সাহায্যে আমরা বাঁচবো। আমরা এই আমাদের কামনা করছি। আরেকটা কথা শেষ, আপনারা যেভাবে পারেন প্রশাসনের মাধ্যমে রবিউল্লাহ রবি, বারেক আর আলী হোসেন যারা তালুকার অবৈধ পাবে তাদেরকে আপনারা যেভাবে পারেন প্রতিহত করবেন।